যুবক নামাজ পড়ে আল্লাহ খুশির জন্য। বাদশাহ হারুনুর রশিদ পিছনের কাতার থেকে দেখতেছে যুবকের নামাজ খুব সুন্দর। নামাজ শেষে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি বিয়ে করেছো? না চাচা, আমার পরিচয় জানো না? আমি বাদশাহ হারুনুর রশিদ, তোমার নামাজ দেখে আমার বড় পছন্দ হয়েছে। রাসূল বলেছেন, হাসরের মাঠে যার নামাজ যত সুন্দর হবে তার হাসর তত সহজ হয়ে যাবে। কোন নামাজিকে কোনো প্রশ্নই করা হবে না, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সেই নামাজ কেমনে পড়বেন শিক্ষা দিলেন আমার নবীজি এই কোরআন শরীফ থেকে। আসুন বাজান, কোরআনের পক্ষের মেহমানের মর্যাদা কত, অল্প সময়ে মূল কথাগুলো নিয়ে আসতেছি। আমার নবীজি এই কোরআন আমাদের কাছে দিয়ে গেলেন। যুবক নামাজ শেষে বাদশাহ হারুনুর রশিদ ডাকলেন, বাবা তোমার কাছে আমার মেয়েটা বিয়ে দিতে চাই, আমি বাদশাহ হারুনুর রশিদ। যুবক বলেন, আল্লাহকে ভয় করে যুবক ডাকতেছে, চাচা আপনার মেয়ে বিয়ে দিবেন, কোনো আপত্তি নাই, তবে একটা কথা, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? ও চাচা, বাদশাহ হারুনুর রশিদ আপনার মেয়ে বিয়ে দিবেন, আমি রাজি আছি, আমার আপত্তি একটা। কি? আপনার মেয়েটা নামাজ পড়েনি। যদি নামাজি হয় তাইলে আমি রাজি। এরা আল্লাহরে ভয় করে। আর ওখানে তৈল নামাজ পড়ুক আর না পড়ুক, টাকা যদি বাড়ায়া দেয় আমি রাজি। আমি যে এলাকায় ইমামতি করতাম, একবার আর 5 ছেলে আমার দেখলে কিন্তু, হুজুর 1 লাখ কইরা যদি পাই তো 5 লাখ। এটা আজ থেকে 30 বছর আগে কথা কইতেছি, 1 লাখ টাকার দাম আছে তখন। 1 লাখ কইরা যদি পাই তো 5 লাখ। আচ্ছা, আপনাদের কাছে ইমানদারের কাছে আমি জানতে চাই, ছেলের বাবা হইয়া মেয়ের বাবার কাছ থেকে 1 লাখ টাকা যৌতুক আনা, এটা কি হালাল না হারাম? আসতে কইলেন যে, আরো জোরে বলুন, হারাম। এই জাতীয় কাজ যারা করবেন হাসরের দিন নবীর সুপারিশের আশা করতে পারেন না। যুবক ডাকতেছে, চাচা আপনার মেয়েটা নামাজ পড়েনি। বাদশা কয়, জি আমার মেয়ে নামাজ পড়ে, তাইলে আমি রাজি। মেয়ের কাছে গেছে, মাগো আমি তোমার জন্য একটা ছেলে পছন্দ করেছি, বিয়ে দিব, তুমি কি রাজি? মেয়ে কিছুক্ষণ পর বলছে, বাবা আপনি আমার গার্জিয়ান, আপনি ছেলে পছন্দ করছেন, আমার কোনো আপত্তি নাই, তবে একটা শর্ত আছে বাবা। কি শর্ত? যেই ছেলেটা আমার জন্য বিয়ে দেওয়ার জন্য পছন্দ করেছেন এই ছেলেটা নামাজ পড়েনি। মেয়ে জিগাই ছেলে নামাজ পড়েনি, ছেলে জিগাই মেয়ে নামাজ পড়েনি। এই নামাজি ছেলে নামাজি মেয়ে যদি বিবাহ হয়, বলুন এই ফ্যামিলিতে শান্তি আসবে না অশান্তি আসবে? এটাই তো শিক্ষা দিয়েছে কোরআন। হাক্কা তুকাতি, তার উপরে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মইরো না। আল্লাহ নিজে আমরা সৃষ্টি কইরা কইছে, খুলিকাল ইনসানু যায়ীফা, সৃষ্টি করিয়াছি মানুষ দুর্বল করে। আবার আরেক জায়গায় বলছে, দুর্বল কইরা কেন বানাইছি? এরার লেগে আমি জান্নাত বানাই রাখছি, দুনিয়াত খামাহা কষ্ট করতো কি লেগে বেশি দিন থাকিয়া দুর্বল কইরা বানাইছি, কিছুদিন থাকিয়া জান্নাতে যাইব গা, এর লেগে আমি দুর্বল কইরা বানাইছি। আল্লাহ কোরআনের মধ্যে কইতাছে, আমরা জান্নাত দিব, দুর্বল কইরা বানাইছে। দুর্বল কইরা বানানোর কারণ হলো আমরা কিছুদিন বেশি দিন দেশে থাকতে পারবো না, আর থাকা দরকার নাই, তাড়াতাড়ি আইসা পড়ুক, আমার জান্নাতি মেহমান হয়ে যাক, আমার জান্নাতের শান্তিময় জান্নাতের বসবাসকারী হয়ে যাক, এই জন্য দুর্বল কিরা বানাইছি। খুলিকাল ইনসানু যায়ীফা। আচ্ছা, আল্লাহ বলছে আমরা দুর্বল কিরা বানাইছে। আরেক জায়গায় গিয়া কইতাছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে, আমরা সকলেই যে মৃত্যুর হাতে ধরা পড়ব, এটা কি আপনারা বিশ্বাস করেন? তাইলে কোরআনকে বিশ্বাস করা হবে। শুধু কোরআনকে বিশ্বাস করে আমরা মৃত্যুবরণ করব এর মধ্যে থাকলে হবে না, ভয় আনতে হবে, মৃত্যুর ভয়। এটা মানুষ বানাইতে কোন লেখক লেখেন 360 হাড় আছে, জোড়া আছে, কেউ লেখেন 365, আবার কেউ লেখেন এই 365 হাড়ের দেহটা বানাইতে যায়া এর মধ্যে রক ফিট করছে 70,000 রক, 70,000 রক এই দেহটার মধ্যে ফিট করছে। একটাও আল্লাহ বাইরে দিছে না, সবগুলো কনসাল ওয়ারিং করছে। কনসাল ওয়ারিং বুঝেন তো? এটা ওয়ালের ভিতরে দেলাইছে।
একটা রগো বাইরে নাই। দেখবেন বিল্ডিং বানাইছেন বিদ্যুৎ মিস্ত্রি কনসাল ওয়ারিং করে একটা বুটের মধ্যে সারা বিল্ডিং এর তার আইনা এটার মাঝে আপনার এই বুট কভার দিয়া দিছে, বুটের কভার দিয়া বন্ধ করে দিছে। কোনো কাজ হইলে কভার খুললে সারা বিল্ডিং এর তার এখানে পাওয়া যায়। আল্লাহ কয় বান্দারে তোর মধ্যে 70,000 রক কনসাল ওয়ারিং করে একটা বুটের মধ্যে জমা করে দিছি, দুর্বল কেড়ে বানাইছি। যেদিন তুমি এদেশ থেকে যাইবা আমার পক্ষ থেকে আজরাইল আসবে, এই বুটটা খুইলা ঠাফাদা ধরে একটা টান দিবে, তোমার 70,000 রক ছিঁড়ে ফেলবে। তাই তোমরা কি করো, হাক কত কতি, ভয়ের মতো ভয়, সঠিক ভয় তোমরা আমারে করো। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে। আবার অহনে কইতাছে ওয়ালা তামুতুন্না, তোমরা মইরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না। বাজান মুসলমান হইতে গেলে এই কোরআনের দরকার। মুসলমান বানানের ক্যাটালগের নাম হলো কোরআন, মুসলমান হওয়ার ক্যাটালগটার নাম হলো কোরআন। আমার নবী মা নাই বাবা নাই গো, 63 বছর জিন্দিগি কষ্ট করে খায়া না খায়া, সাদা জামা মায়ের খায়া লাল বানায়া এই কোরআন আর হাদিস সুন্নাহ আমাদের কাছে দিয়ে গেলেন। আমার নবী বলেছেন হাদিস শরীফে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা রে, আমি নবী চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাব, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। বাজান এই কোরআন আর সুন্নাহ যদি এর প্যাকেটের মধ্যে থাকতে পারি, আমরা জান্নাতে যাব, জাহান্নামে যাব না। জাহান্নাম বানাইছে ঠিক আছে, আমরার জন্য না। কিভাবে? বাস্তবে আসুন, আমরা যদি কোরআন সুন্নাহর এক্সরে দিয়ে আমরা মুসলিম জীবন গড়তে পারি, তাহলে আমাদের কোনো ভয়ভীতি যাই ঝামেলা আমাদের থাকবে না। মুসলমান হইয়া কবরে গেলে কবরে আর অশান্তি থাকবে না। বাজান কিভাবে যাবেন কবরে মুসলমান হইয়া? আসুন দেখি, আমি মূল কথার দিকে যাচ্ছি, মূল কথার দিকে যাচ্ছি। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর ঈমানদাররা, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, এরপরে জান্নাত দিলাইবো এ কথা কয় নাই। পরে বলছে ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ করো। বলবেন আজকে যে মাদ্রাসা তৈরি করা হয়েছে এই কাজটা কি ভালো না খারাপ? এরে বাবারা ভাইয়েরা, যারা আজকে কোরআনের পক্ষে মাহফিলে এসেছেন, কাজটা ভালো না খারাপ? আমার আল্লাহ বলেছেন আফআলুল খায়রা, ভালো কাজ কইরো নামাজের পরে। নামাজ পড়ে যদি ভালো কাজ না করো, এই নামাজে জান্নাত পাবে না। নামাজের পরে ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। বাবারা, আজকে যারা কোরআনের পক্ষে বসে আছেন, কাজটা ভালো না খারাপ? আপনারা জান্নাতি বলবেন, হুজুর জাহান্নাম তো আছে, জাহান্নামে নিয়ে আবার ধরে না, ধরবে না কেন? আসুন কোরআনে কি কয়, একটু বাস্তবতায় যাই। আমি যখন ছোট, আমাদের মতো যারা বয়সের, আমরা যখন ছোট, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ছেলে মেয়ে ছিল। যেমন আমরা 5 ভাই 2 বোন, 7 জনের মা বাবা, কেউ 10 জন সন্তানের মা বাবা, 12 জন সন্তানের মা বাবা, এক জায়গায় পাইছি 22 জন সন্তানের মা বাবা। অহন যদি 22 জন সন্তানের মা বাবা হয়, আরে তাল ফুটটি দীপ বাড়াইব। অহন কয়জন হইলে যথেষ্ট? 2 জন হইলে যথেষ্ট, 1 জন হইলে বলে ভালো। তা আমি যদি জিগাই না হইলে কেমন হয়? আমার মনে হয় যারাই তা কয় হারার লেগে না হইলে আরো ভালো হয়। আমার সাথে একটা সরল সোজা এক মৌলবী আসিল, থাকতো, মাঝে মাঝে মাহফিলও যাইতো। একদিন আমারে কইতেছে, তোফজ্জল ভাই কি দুনিয়ার সব মানুষ মইরা যাইতো গা, খালি আমি থাকতাম, তাহলে কি হইলে? সারা দুনিয়ার মালিক আমি, আল্লাহ হইলাম হইলে। আচ্ছা, সব মানুষ মরে গেল, হ্যাঁ আল্লাহ মালিক হইয়া কি লাভ হইলে? কত বড় হের আশা, সারা দুনিয়ার মানুষ মইরা যাইতো গা, আল্লাহ এটার মালিক হইতো। এল্লা মালিক হয়ে তোর কেটা দেখবো, কেটা তোরে বড় লোক কইব, কেটা তোরে ধনী কইব, খামাহা আপত্তি কেটে বই দিছে। যাই হোক, আসুন আমার মূল কথাই যাচ্ছি। বাজান,
আমি মূল কথা কম সময়ে আপনাদের সমাধানের দিকে নিয়ে আসছি, কারণ রাত্র বেশি হয়ে গেছে, পরীক্ষার সময় এত রাত্র করা ঠিক না। এই কোরআনের বরকতটা একটু নিয়ে যান, কোরআনটা ঘরে নেন, দেখুন কি অবস্থা হয়। কোরআন ঘরে থাকলে, আগেকার দিনের মা চাচিরা ফজরের নামাজ পড়ছে, কোরআনের সূরা ইয়াসিন সূরা রহমান পইরা রান্না করে গেছে। আর অহংকার দিনে কোনো ঘরে হয়তো বা আছে, সব ঘরে কি কোরআন পড়ে নামাজ পড়ে রান্না করে গেছে এই মহিলা কি আছে? না থাকার কারণ হলো কোরআনের শিক্ষা ঘরে ঘরে নাই। কোরআনের শিক্ষা যদি থাকতো তাহলে কোরআন ঘরে ঘরে পৌঁছতো। এবার 12 জন সন্তানের বাবা, 12টা সন্তানের মা, 12 সন্তানের মা বাবা হইয়া 12টা ছেলে মেয়ে যেই বিরক্ত মা বাবারে না করছে, অহনের 2টায় কইলাম এর চেয়ে বেশি করায়। কেন? আগেকার মা বাবা সন্তানকে কোরআন শিক্ষা দিত, কোরআন শিক্ষা দিত। সকালে ঘুম থেকে উঠে বলতো মক্তবে যাও, কোরআন শিখো, আদব শিখো, ইসলাম শিখো, মুসলিম জীবন গড়ো। একবার বলুন আল্লাহু আকবার। মুসলিম জীবন গড়লে জীবনে বিজয় হয়। যার বাস্তব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। যুদ্ধক্ষেত্রে এক কাফের ধরা পড়ে গেছে আলীর হাতে, জমিনে শুয়াইলেন, তাকে গলায় ছুরি দিবেন, জব করে দিবেন ইসলামের স্বার্থে, আল্লাহ রাসূলের স্বার্থে। এমন সময় হযরত আলী বুকের উপর চড়ে বসে গলায় ছুরি দিবেন, ওই জমিনে থেকে কাফের থুতু মুখ ভরে ভাবতেছেন মরেই যখন যাব আলীকে কলঙ্কিনী করে যাব, আলীর মুখে থুতু দিয়ে যায়, এক মুখ ভর্তি থুতু আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে মারলেন। হযরত আলীর রাগ বেড়ে গেছে, অবশেষে ভাবতেছেন এখন তো আমার ব্যক্তিগত রাগ উঠে গেছে, এখন যদি তাকে জব করি ব্যক্তিগত রাগ সহ হাসরের দিন আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে আলী রে, আমার সৃষ্টির সেরা মাখলুক মানুষটাকে হত্যা করেছিলে ব্যক্তিগত রাগ লইয়া, তোমাকে মার্ডার কেসের আসামি বানাইলাম। হযরত আলী ইসলাম শিখেছে, মুসলিম জীবন গড়েছে, মুসলমানদের আদর্শ চরিত্র কি থাকবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন যাও তোমাকে ছেড়ে দিলাম। কাফের ওইটা দাঁড়ায়া বালু জামাত থেকে বালু মাটি ঝাড়তেছে আর বলতেছে আলী থুতু দিলাম, তারপর আমারে ছেড়ে দিলি, আমারে জব করলি না, গলায় ছুরি দিলে না কেন? কারণটা কি? ডাকতেছে আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, এরে কাফের ও বেঈমান, ছেড়ে দিলাম এজন্য থুতু দেওয়ার কারণে আমার ব্যক্তিগত রাগ উঠে গেছে, ব্যক্তিগত রাগ সহ তোমাকে যদি কতল করি, জব করি, হাসরের দিন আল্লাহ যদি জিগায় আলী রে ব্যক্তিগত রাগে আমার সৃষ্টির সেরা মাখলুকটাকে জব করলে কেন? এই বিচার যদি দেওয়ার পরিবেশ হয়, এই বিচার আমি আলী দিতে পারবো না, আমি আসামি হয়ে যাব, সেই প্রশ্নের জবাব দিতে পারবো না, ব্যক্তিগত রাগের কারণে তোমাকে ছেড়ে দিলাম। কাফের বলেন আলী আলী এর নাম কি ইসলাম? হ্যাঁ। এর নাম কি মুসলিম জীবন? হ্যাঁ। এই কি আখিরি নবীর উম্মতের আদর্শ চরিত্র? হ্যাঁ। আলী রে আর দেরি নয়, এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এরে বাবার ভাইয়েরা, যতদিন পর্যন্ত মুসলিম চরিত্রে মুসলিম না হবে, ওই মুসলমান না হব, ততদিন পর্যন্ত আমাদের শান্তি আসবে না। বাবারা শেষ দিকে যাচ্ছি। বাবারা 12 জন সন্তানের বাবা একটা লাঠি বানাইছে, লাঠি বানাইয়া ঘরের কোনায় রাইখা দিছে। মা মাঝে মাঝে দেখায়, এই তোমার বাবাই গেলাম লাঠি বানাইয়া থুয়ে গেছে, দুষ্টামি করো না, কারোর সাথে ঝগড়াঝাটি করো না, পরের জিনিসও ধইরো না, অন্যের গাছের ফল পাইরে আইনো না, তাইলে তোমার বাবা আমরা উড়াই লইব। আচ্ছা একটা সত্য কথা কইবেন, মুসলমান ইমানি শক্তির থেকে কথাটা শুনতে চাই, বাবাই কি লাঠি বানাইছে আসলে কি সন্তানের চামড়া উড়াই লাইবার লেগা? আচ্ছা একটা সত্য কথাটা কইবেন, এই লাঠি বানাইয়া থিয়ে গেছে কি লেগা? বয় দেখাইবার লেগা। এই যে মাশাআল্লাহ, বয় দেখাইবার লেগা, সন্তানের চামড়া উড়াই লাইবার লেগা না। আমার আল্লাহ মানুষ বানাইছে জাহান্নামও দিবার লাগে না, বড় আদর করে মানুষ বানাইছে, জাহান্নাম বানাইছে বান্দারে ভয় দেখাইবার লাগে। বাজান আমার কথা নয়, কোরআন বলেছে
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমার বান্দারা কি গুনাহ করেছে, অন্যায় অপরাধ করেছে, তারা কি আমারে ভয় পাইতেছে, আমারে ভয় পাইতেছে, আমারে ভয় পাইতেছে, আমাকে ভয় করে। আমার বান্দারা আমাকে ভয় করে, যারা নিজেকে অন্যায় অপরাধ থেকে ফিরাইয়া ফেলছে, অন্যায় কাজে আর যাবে না, আমি আল্লাহকে ভয় করে অপরাধ আর করবে না, আমার জাহান্নামকে ভয় করে, আর কারো সম্পদ মাইরা খাবে না, আমার আযাব গজবকে ভয় করে, ভাই বোনের সম্পদ আর আত্মসাৎ করবে না। ও বন্ধু, যারা আমি আল্লাহর ভয়ে নিজেকে অন্যায় থেকে ফিরাইছে, ভালো কাজের দিকে আইছে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে জান্নাতুল মাওয়া পুরস্কার দিব। এলে বোঝা গেল জাহান্নাম বানাইছে আমরা রে ভয় দেখাইবার লাগা। এই ভয়ে আমরা অন্যায় থেকে ফিরে আসলে আল্লাহ আমরা জান্নাত দিব। আপনারা কি জান্নাতে যাইতে সকলে রাজি আছেন? এই জান্নাতের খবরটা পাইলাম কিসের মধ্যে? সবাই বলুন, সবাই বলুন, কোরআনের মধ্যে। একবার বলুন আল্লাহু আকবার। যেই কোরআনের কথায় কোনো বেশকম নাই, আল্লাহ নিজে বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের কোনো কথাই কোনো সন্দেহ নাই। এই কোরআন বলছে আমরা জান্নাতুল মাওয়া পাবো। জান্নাতুল মাওয়া পাইতে আপনারা সকলে রাজি আছেন? তা আমি এখানে একটা মানুষ দেখতে চাই জান্নাতুল মাওয়া পাওয়ার আশায়। কে জান্নাতুল মাওয়া পাইতে চান? একটা মানুষ এই কোরআনের খেদমতে কালেকশন করেছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান মির্জাপুরের গৌরব হাফেজ সাহেব, আপনাদের ছেলে, আপনাদেরই সন্তান, কারো ভাই, কারো বাবা, কারো ছেলে। আমি দোয়া করব। এখন হাফেজ সাহেব হুজুরও আছেন, হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের বরকতে আল্লাহ আজকের দোয়া কবুল করে নেবেন। বলবেন হুজুর কবুল করেছে, প্রমাণ কি? কবুল নিজেরাই টের পাবেন। মোনাজাত শেষে যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, মনে করবেন আল্লাহ কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। মা বাবা অনেকের কবরে ঘুমিয়েছে, মা বাবার জন্য দোয়া হবে। সেই দোয়ার আগে আমি একজন মানুষ উঠবেন। এখন যারা উঠবেন আমি মনে করব আপনারা কোরআনের পক্ষের মেহমান হতে চান না। 5টা মিনিট বসেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। এত দূর থেকে আসছি, অনেক দূরের ঝার্নি, বইসা থাকতে থাকতে পিঠে ব্যথা হয়ে যায়। এই ঝার্নি অনেক দূর, কাজে আপনাদের এখানে আসছি, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি মুসাফির, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। রাসূল হাদিসে বলেছেন আর দোয়াও মুখুল ইবাদা, সব জিনিসের সারমর্ম দোয়া। সার্থকতা আসবে মাহফিলের দোয়ার মধ্যে। এই কোরআনের মজলিসের দোয়া কবুল হয়। হাদিস শরীফে রাসূল আরো বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই কোরআনের এক মজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করেছে। দেখি আমি এখানে একজন মানুষ চাই, হুজুর আমি এই কোরআনের খেদমতে, এই কোরআনের পক্ষে আমি 2000 টাকা এই কোরআনের খেদমত আমি দেব। কালেকশন হয়েছে, আমি দেখছি। আমি একটা মানুষ জান্নাতি দেখতে চাই, এই কোরআনের মজলিসে কোরআনের পক্ষের মেহমান দেখতে চাই। মা গো, মা মেয়ে লোকেরা, আমি দেখতে চাই মা খাদিজার মতো কোন একটা মহিলা 2000 টাকা এই প্যান্ডেলে পাঠাইয়া এই মা খাদিজার মতো কোরআনের পক্ষের মেহমান কবুল হয়ে জান্নাতি হবেন। আমি দুই প্যান্ডেল থেকে 2টা মানুষ আমি দেখতে চাই। মাশাআল্লাহ, মারহাবা। একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দেখুক, আপনারা সাক্ষী হব। এই প্যান্ডেলের সবগুলো মানুষ সাক্ষী হবে। আপনার নাম কি? আপনার নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন মল্লিক। আপনার আব্বা আম্মা আছেন? আম্মা আছেন, আব্বা নাই। আনোয়ার হোসেন মল্লিক, দরদি বাবা নাই, আম্মা আছেন। আল্লাহ তার আম্মাকে হায়াত দেখ। তার মা গর্ভধারিণী মা, যে মা একটা সন্তান প্রসব করতে যায়া 2 দিন 3 দিনের ব্যথায় 1 নদী পানি চোখ থেকে বুক ভেসে যাইতো, সন্তান কোলে নিয়ে মা সব ব্যথা ভুলে যাইতো। সেই দরদি মায়ের সন্তান 2000 টাকা দিলেন। আল্লাহ তোমার জান্নাতের আশায় কোরআনের ভালোবাসা, কোরআনের পক্ষ নিয়েছেন। তার আম্মাকে হায়াত দাও, তার আব্বাকে কবরে জান্নাতের শান্তি দান করে দাও। সকলে বলুন আমিন। শরীফ মিয়া, সেও বাবা মার দরদে। সুসন্তান কারে কয়? সুসন্তান কারে কয়? বলে নাই শরীফ মায়ের কথা, বলে নাই শরীফ বাবার কথা। কত বাবা সিরালঙ্গি পরে
সপ্তাহের পর সপ্তাহ এক লঙ্গি দিয়া সময় কাটাইছে আর সন্তানের লেখাপড়ার খরচ চালাইছে। সিরা লঙ্গি 7 দিনে একদিন বাবা গোসল করেছে। এই কষ্ট করে আজকে বাবা কবরে, তুমি কোটি টাকার মালিক, সে বাবার খবর নিলা না। বাবা মা কবর থেকে তোমার দীক্ষার দিয়ে বলছে তো তাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তো চারাগা ফেল সুদি আজ হালে মা। মা বলছে না খাইয়া সম্পত্তি জোড়াইছি। বাবা বলতেছে তুমি ছোট ছিলে, লেখাপড়া করতে, আমি বাবা সিরা লঙ্গি পরে পয়সা বাঁচাইয়া তোমার খরচ চালাইছি। আজকে আমরা কবরে আমাদের ব্যাপারে এত গাফেল হয়ে গেছো, খবর নিলা না। আজকে খবর নিল শরীফ, মা বাবার জন্য তো আছে 2000 টাকা। সকলে বলুন মারহাবা। জাহাঙ্গীর মিয়া 2000। আল্লাহ জাহাঙ্গীর মিয়ার বংশের যারা কবরে, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। শাহিন 2000। সবাই মারহাবা বলুন। বাজান মারহাবাই তো ঠগা নাই। আমরা এমন এক ধর্মের ব্যক্তিত্ব, এমন ধর্মে আমরা আছি, যাই কোরআন শরীফ পড়ে, যাই কোরআন শুনে নেকি কি সবাই না জানলে শিখেন। ইসলামের কোনো একটা জিনিস অজানা, এটা যদি শিখেন 1000 রাকাত নফল নামাজের নেকি আপনার আমলে দেওয়া হয়ে যাবে। কোরআন যাই পড়ে, যাই শুনে নেকি কি সমান। রোজা যাই রাখলো, রোজাধারকে যে ইফতার খাওয়াইলো নেকি কি সমান। যে দান করতেছে আপনার তৌফিক নাই, মারহাবা দিয়ে তাকে আনন্দ দিবেন, তাকে উৎসাহিত করবেন, নেকি সমান। একবার বলুন মারহাবা। 2000 কে শাহিন মিয়া 2000 টাকা, হান্নান মিয়া 1000 টাকা, হারুন মিয়া 1000 টাকা। সবাই বলুন মারহাবা। আসুন, কালেকশন দিয়েছেন, কালেকশন করেছে, আর আমি চাই না। এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব। এখানে মা হারা মানুষ আছেন, আমারও মা নাই। মা হারা হাত তোলেন তো, কার মা নাই? মা। বাবা হারা, আমারও বাবা নাই। বাজার এই হাতগুলি আমরা আল্লাহর দরবারে বাড়াবো। খালি হাত নয়, এই হাতগুলি পকেটে ঢুকান বিসমিল্লাহ করে, পকেটে ঢুকান। মা বাবার জন্য পকেটে যা আছে বের করেন। এই ব্যাগওয়ালা কোথায়, রুমালওয়ালা কোথায়? ব্যাগওয়ালা মোস্তফা 500 টাকা দিলেন, হযরত 500 টাকা দিলেন। এই যে লোন মাশাআল্লাহ। এই রুমালওয়ালা কই, ব্যাগওয়ালা কই? দেন পকেটে হাত বিসমিল্লাহ। মা বাবার জন্য, যদি মা বাবা কবরও থাকে দোয়া হবে, দুনিয়ায় থাকে তাও দোয়া হবে। আল্লাহ যেন হায়াত বাড়াইয়া দেন। কেন? রাসূল বলেছেন, আব্দুল্লাহ সিফাত বাচ্চা ছেলে নগদ 500 টাকা। ফরহাদ মিয়া 600 টাকা দিলেন। রাসূল বলেছেন যার বাবা জীবিত, বাবা মোনাজাতের পরে তাবারুকও আছেন। মাশাআল্লাহ মারহাবা। বসেন, তাবারুক খেয়ে যাবেন। সেকান্দর মিয়া 500। এই ব্যাগ গেছে নাকি? ব্যাগ এই উঠতেছে কেন? উঠতেছে কেন? একটু বসো না বাবা, একটু বসো। তোমরা ছাত্র মানুষ, টাকা দিতে পারবা না জানি, তোমরা টাকা না দাও, বসো, পরিবেশটা নষ্ট করো না। তোমার উঠার কারণে আরেকজন উঠার সাহস পাইবো। ওই হাই যখন উঠছে পিছে পিছে আমিও যাইগা। একলা উঠলে কেমন দেখা যায়? খেজুর মির্দা 500, নাসির মিয়া 500, ইব্রাহিম মিয়া 500। সবাই মারহাবা বলুন মারহাবা। বাজান আসুন, রাসূল বলেছেন যার বাবা জীবিত তার জান্নাতের একটা দরজা খোলা, যার মাও জীবিত জান্নাতের 2টা দরজা খোলা। তাই মা যদি জীবিত থাকে দোয়া চান মায়ের জন্য, আল্লাহ যেন মাকে হায়াত দেন, বাবাকে হায়াত দেন। আর যদি কবরও থাকে, আজকে পাগড়ি নিয়েছে আবু সাইদের আব্বা, যে আবু সাইদ পাগড়ি নিয়েছে তার আব্বা 500 টাকা দিলেন। দুলাল মিয়া নগদ 1000 টাকা দিলেন। জিন্না বাবা মৃত্যু, বাবার জন্য দোয়া চায় জিন্না 2000 টাকা। আল্লাহ তার বাবার কবর এই মুহূর্তে জান্নাতের শান্তি দান করে দাও। সকলে বলুন আমিন। মাঘো মেয়ে লোকেরা, তোমাদের কাছেও লোক গিয়েছে কমিটির পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে। মা যার কাছে যা আছে, আব্দুল হক দাও মা, মন খুলে দাও। আব্দুল হক নগদ 1000 টাকা, রাজাক মিয়া 300 টাকা নগদ দিলেন। আল্লাহ তুমি কবুল করো, যে আশায় দিয়েছে সকলের আশা পুরা করো। মা বোনদেরকে অনুরোধ করে বলছি, মাগো আপনারা তো অনেক টাকা আপনাদের হাতে আছে এখন। অন্য নবী রাসূল আর আমার নবী সাথে বলুন মৃত্যু বেশ কম আছে কিনা? তারপরও দেখা যায় কিতাবেতে পাওয়া যায় অন্য নবী রাসূলের কাছে আজরাইল যেভাবে যাইতেন আমার নবীর কাছে সেইভাবে যায় না। আমার নবীর কাছে যাবেন আজরাইল, আল্লাহ বলেছেন আজরাইল রে বন্ধুর অনুমতি ছাড়া করে ঢুকবা না, বন্ধুর অনুমতি ছাড়া বন্ধুর রূহে হাত দিবা না। আমি
আমি আল্লাহ নিষেধ করে দিলাম। বাবারা ভাইয়ের, আজরাইল এসে নবীজি অসুস্থ, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, হুজুর কেন এইভাবে কাঁদতেছেন গো নবী? আপনার কি অসুস্থতার চাপ বেশি, কষ্ট ব্যথা বেশি হইতেছে? আমার নবী কান্দে। আয়েশা রে, অসুস্থতার চাপ ব্যথায় কান্দি না রে আয়েশা, আমি কান্দি কিছুক্ষণের মধ্যে আজরাইল আসবে। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার এতিম উম্মতের কি উপায়? আমি আমার অসুস্থতার কষ্ট দুঃখের জন্য কাঁদি না, আমি কাঁদি রে আমার গুনাহগার উম্মতের জন্য। কিছুক্ষণ পরে সে ডাকলেন দরজায় আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা করেছিলেন। বললেন, আমার নবী, ফাতেমা রে দরজাটা খুলে দাও। দরজা খুলতে গেলে ফাতেমা দেখে এমন এক লোক দাঁড়িয়ে আছে যাকে জীবনে কোনোদিন দেখি নাই, অপরিচিত লোক। বলল, বাবা এই লোকটাকে চিনি না, দরজা খুলবো। বাবা দরজা খুলে দাও। এই লোকটারে তুমি চিনবা না, লোকটার নাম মালাকুল মাউত আজরাইল। কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমা এতিম হইয়া যাইবা। ঘরে ঢুকলে নবীজির পাশে বসতে নবী বললেন, আজরাইল কিছুক্ষণ বসো, আমার ভাই জিবরাইল আসো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, এত সময় কারো কাছে আজরাইল বসে না। আমার নবীর পাশে আজরাইল ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে। জিবরাইল এসেছে, হুজুর কাইদেন না, আল্লাহ আমারে পাঠাইছে, আপনার উম্মতের কোনো সমস্যা নাই, আপনার বিদায় আনতে, আপনার বিয়োগ আনতে, আপনার সকল উম্মতের দায়ী দায়িত্বের জন্য আমার আল্লাহ গার্জিয়ান হইয়া গেছে। হুজুর আমার আল্লাহ বলেছে আপনার উম্মতের কোনো না কোনো উসিলা দিয়া জান্নাতি বানাইয়া কবরে নিবে। যেমন আজকের মাহফিলটাও এমন একটা উসিলা হয়ে যেতে পারে। একবার বলুন আল্লাহু আকবার। হুজুর কাঁদবেন না, এই মুহূর্তে আর কাঁদতে হবে না। আমার নবী বলেন, জিবরাইল আমি একটা কথা আমার আল্লাহর কাছে বলে দিতে চাই। কি কথা? আমি নবী হাসরের মাঠে আমার একটা উম্মত বাকি থাকে পর্যন্ত, জান্নাতবাসী না হওয়া পর্যন্ত আমি নবী হাসরের মাঠ ছাড়বো না। আমার আল্লাহ বলেন, কথা দিলাম গো বন্ধু, তোমার একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমি আল্লাহর জান্নাতের দরজাও বন্ধ করব না। আমার নবী ডাকলেন, আজরাইল তোমার কাজ তুমি শুরু করো। আমার নবীজির বুক মুবারকের উপর হাতটা শুধু হালকা করে আজরাইল উপরে রাখলেন, হালকা করে রাখলেন। বাবা কোন নবী রাসূলের রূহ এইভাবে বের করে নাই। আমার নবী রূহ কিছুক্ষণের জন্য যেইভাবে বের করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী খুলুন। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছেন, আল্লাহ আজরাইল মানুষের রূহ বের করবে, বহু কষ্ট বলে হয়, আমার রূহটা যদি বের করতো আমি দেখতাম কত কষ্ট হয়। আমার আল্লাহ কয়, আজরাইল ধরো ধরো, ইদ্রিসকে ধরো। আজরাইল ধরলেন, রূহ বের করে নিলেন। বহুদিন পর আবার রূহ ফিরাইয়া দিলে দেখতেছে আজরাইল কত কষ্ট দিছে। আমার আল্লাহ ডাকে, ইদ্রিস কত কষ্ট। ইদ্রিস আলাইহিস সালাম ডাকে, মাবুদ কত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট গো প্রভু, তোমার নবী হইয়া এত কষ্ট দিল, না জানি সাধারণ মানুষের কত কষ্ট দেয়। ইদ্রিস আলাইহিস সালাম বলছে, আল্লাহ এইভাবে আজরাইল আমাকে আক্রমণ করেছে, আমার রগগুলো ধরে উল্টা টাইনা সিরা বাইরা করছে, আমার চামড়া চিলাইছে, গোশতের সাথে হাড্ডি রাখে নাই, হাড্ডির সাথে গোশত রাখে নাই, আমার কলিজা এমন শুকাইছে দুনিয়ার পানিতে আমার কলিজা ভিজবে না, এত কষ্ট দিয়েছে। আল্লাহ আমাকে বেহেশতি পানি খাওয়াও, না হয় আমার কষ্ট দূর হবে না। বেহেশতি পানি খাওয়ার জন্য নিয়েছে, একটু পানি বেহেশতের পানি খায়া আজরাইলের আক্রমণের বিপদ থেকে একটু শান্তি লাভ করেছে। নবী হইয়া আজরাইল এত চাপ দিয়েছে, এবার আমার আপনার নবীর পাশে আজরাইল এসে
বসেছে, নবীজির বুক মুবারকের উপর হাতটা হালকা করে রাখছে। কত হালকা বোঝানোর জন্য বলছি, এই লিফলেটটা হ্যান্ডবিলটা একবারে ছোট্ট, আমার হাতের উপর যদি রাখা হয়, বলুন হাতের মধ্যে কোনো চাপ অনুভব করা যাবে কিনা, কোনো কষ্ট মনে হবে কিনা? এই কাগজটা রাখলে যেমন কোনো কষ্ট না, এর চেয়েও আরো হালকা করে আজরাইল নবীজির বুক মুবারকের উপর হাতটা রাখলে আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ে। আজরাইল, তুমি কি আমারে চিনো না? আমি যদি না হইতাম রে আজরাইল, তুমি হইতা না। তুমি কি আমারে চিনতে পারলা না? আমি যদি না হইতাম আল্লাহর আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। তুমি কেন আমাকে এত কষ্ট দিতেছো রে আজরাইল? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কষ্ট দেই নাই, শুধু কাগজের মতো হালকা করে হাতটা আপনার উপরে রাখছি। আমার নবী কান্দে, আজরাইল তুমি তো বলতেছো হাতটা হালকা করে রাখছো, আমি দেখি রে আজরাইল এত কষ্ট এত ব্যথা পাইতেছি, মন কয় আমার বুকের উপর যেন 7টা আকাশ 7টা জমিন পুরাটাই বুকের উপর চাপাইয়া দিছো। আজরাইল, 7 আসমান 7 জমিন যদি বুকের উপর চাপাইয়া দেওয়া হয়, মনে হয় এত কষ্ট আমি পাইতাম না। আজরাইল রে, আমারে কষ্ট দাও নাই, তুমি বলেছো এত কষ্ট আমি পাইতেছি। আমার আল্লাহ বলেন, বন্ধু একটু কষ্ট তোমার দেওয়ার কারণ আছে, সেই কারণটা আইসা গেছে বাছার। আমার নবী বলছে, আজরাইল, ও আজরাইল, তোমার কাছে একটা আবদার করি, এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা হবে রে আজরাইল, আমার উম্মত যারা হবে, একবার বলুন আল্লাহু আকবার, আমার উম্মত যারা হবে রে আজরাইল, এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহ বের করতে যা কষ্ট তুমি দিবা, একটা আবদার করি, সকল উম্মতের রূহ বের করার কষ্ট ব্যথা দুঃখ সব আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, সব ব্যথা আমার বুকে দিয়ে দাও। আজরাইল ডাকে, প্রভু গো, তোমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না, একটু অনুমতি দাও আমাকে তোমার বন্ধুর সাথে কথা বলতে। অনুমতি পাই আজরাইল ডাকে, হুজুর কাঁদবেন না, আমি আজরাইল আপনার রুহে আপনার বুকের মুবারকে হাত রাইখা কসম খাইলাম, আপনার উম্মত যারা হবে, আমানু যারা হবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনার আদর্শে যারা চলবে, হুজুর আপনার উম্মত আমানু হইয়া আপনার উম্মত আপনার
পরিচয় লইয়া, আপনার ভালোবাসা লইয়া আপনার উম্মত যখন মৃত্যুর কুলে আসবে, আমি আজরাইলের কাছে যখন আসবে, হুজুর আমি আজরাইল আপনার সাথে কথা দিলাম কাঁদবেন না। মা যেমন বাচ্চা ঘুম পাড়ায়, বাচ্চা কুলে নিয়ে ঘুম পাড়ায়, মা স্তনের দুধ খাওয়ায় আর বাচ্চাকে ঘুম পাড়ায়, মা ঘুম পাড়ায়, বাচ্চা দুধ খাইতে খাইতে মার কোলে ঘুমিয়ে গেলে মা বাচ্চাকে বিছানায় শোয়া আস্তে করে মুখ থেকে মা স্তনটা বাইর করে নিয়ে আসে। বাচ্চাটা ঘুমায়া গেলে মা আস্তে করে স্তন মার বাচ্চার মুখ থেকে বের করে নিয়ে আসে। হুজুর বাচ্চা যেমন ঘুমিয়ে গেলে মা স্তন মুখ থেকে বের করে নিয়ে আসে, বাচ্চা খবর পায় না গো নবী। এর চেয়ে আরো সুন্দর করে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, আমি আজরাইল রূহু আরো আস্তে করে বের করে নিয়ে আসবো। সেই নবী চিনা, নবী মানা, নবীর উম্মত হওয়া, নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা তাহলে কি লাভ হবে? আসুন সামনে মহব্বতে আরো দুরূদ মদিনায় পাঠান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবী মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আমার আর দিও না। না হায়রে দান যদি হইতাম ধনী যাইতাম হায়রে দান যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা বালাগাল উলা বিজামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। শামাউন বলেন, এরে হাসান বসরি আমার এতদিনে এই পরামর্শটা দিলি, আমি আমানো হব, আখিরি নবীর উম্মত হব, আমি কালিমা পড়ব। তবে শর্ত হলো আমার নবীর হাদিস শর্ত পেয়েছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। হাসান বসরি রে তুমি একটা লিখিত দাও, তুমি একটা লিখিত দাও, তুমি যে আমারে কালিমা পড়াইছো, আখিরি নবীর উম্মত বানাইছো, আমানু বানাইছো। আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা কি করে? আমানু বানাইছো, তুমি একটা লিখিত দাও। আমি কবরে যাইয়া প্রশ্নের সম্মুখীন হলে লেখাটা দেখাবো, আর কিছু আনতে পারি নাই। এই যে দেখো শামাউন আমানু হয়ে আসছে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কালিমা পড়াইয়া আমাকে আখিরি নবীর উম্মত বানাইছে। আরে হাসান বসরি শুধু লেখাটাই নয়, আমার মৃত্যু হয়ে গেলে কালিমা পড়ার পর তুমি আমার নিজের হাতে গোসলটা দিও। বাবারা গোসল দিবে, বড়ি পাতার গরম পানি, সাদা কাপড় পরাবে প্রত্যেকের। এই বাবা আমি সহ আমি নিজে এখন থেকে নিজের প্রস্তুতি করতেছি। একটা ছেলেরে মাদ্রাসায় দিছি, ছেলেটা আলেম হবে, ক্লাস 9 পড়তেছে, এবছর 10 উঠে গেছে, আলেম হবে। আমি বলেছি বাবা জানাজার নামাজের নিয়ত ভালো করে শিখো, তোমারে মাদ্রাসায় পড়াইছি তোমার রোজগার খাওয়ার জন্য নয় গো বাবা, আমার
যেদিন মৃত্যু হবে সাদা কাফনের প্যাকেট হব, যেদিন আমার জানাজা সামনে শুয়াইয়া তোমার বড় ভাই আমার বড় ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আমার বাবারে মাফ করে দিও, সেদিন তুমি আমার ছেলে আলেম হইয়া তুমি আমার জানাজাটা পড়বে, এটাই জীবনের শেষ আশা। বাবারা মুর্দারকে গোসল দিয়ে কাফন পরাইয়া মাথার বানটা খুইলা রাখে লোকেরা দেখার জন্য। এমন সময় মাথার বান যখন আবার দিয়ে ফেলে মুর্দার কাঁদতে থাকে, ও আমার বন্ধুরা আমার এই 3 বাচ্চাটা কাঁদতেছে, তোমরা আমার বানটা খুইলা দাও, আমি আমার বাচ্চাটারে আরেকটা বার দেখা যায়। বলুন এই সময় আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা? বাবারা আমার নবী বলেছে, নবী পরামর্শ দিয়েছে কাফা বিল মাউতি ওয়াইদান, আর ওয়াজ লাগে না একটা ওয়াজ যথেষ্ট। মৃত্যুর কথাটাকে যখন স্মরণ রাখবে, মৃত্যুর কথাটা স্মরণ থাকলে একটা ওয়াজই যথেষ্ট হয়। বাজান আমার লাগানো গাছ থাকবে, আমার বান্দা বিল্ডিং থাকবে, আমার কষ্টের রোজগারের টাকা ব্যাংকে পড়ে থাকবে, আমার শুধু সাদা কাফনটা দিয়া কবর পাঠাবে। সেদিন প্রত্যেকের সামনে আছে কিনা বাজার একটু হিসাব করার জন্য নবী পরামর্শ দিয়েছে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজার মার পেটে ছিলাম, রূহের জগতে ছিলাম, রূহের জগতে বাজার নাই, মার পেটে ছিলাম, বাজার নাই। কবরে যাব, একটা পুরি সার দোকানও পাইবেন না। বাজার হাসরের মাঠে যাবেন, তরি তরকারির দোকান পাবেন না। দোকান হইল দুনিয়াতে। রাসূল পরামর্শ দিয়েছে রোজগার যা করেন এখান থেকেই করেন। আজকে যারা মাহফিলে বসে আছো গো, তোমরা কবরের শান্তির ব্যাগ বাজার দিয়া ভইরা পালাইছো। একবার বলুন আল্লাহু আকবার। যার বাস্তবতাই ছিলাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গোসল দিলেন, মৃত্যুর পরে শামাউনকে কাফন পরাইলেন, কাফনের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিলেন। জানাজা শেষে কবরে দাফন করে বাড়িতে এসে ঘুমিয়ে গেলেন। আল্লাহর ওলি হাসান বসরির জীবনীতে লেখে, রাত্র গভীর স্বপ্নে দেখতেছে শামাউন জান্নাতি পোশাক পরে আয়েশা ডাকতেছে, হাসান বসরি এই তোমার কাগজটা তোমার দেওয়ার জন্য আসছি, এই তোমার কাগজ তুমি নিয়ে যাও, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি। আমি আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে। এই জান্নাতের পথে উম্মতের উঠাইয়া দেওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি কষ্ট। মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এই পথে মানুষকে বুঝাইয়া একেবারে বিকাল হয়ে গেছে, আমি আয়েশার হুজরায় এসে ঢুকছি। আয়েশা বলছে, আয়েশা পেটে বড় খিদা রে, খাবারের কিছু আছে কিনা? রাসূলকে বললেন, হুজুর ব্যবস্থা আছে, আপনি বসুন। নবীজি বসে গেলে একটা প্লেট সামনে রাইখা দস্তরখানা বিছাইয়া একটা খেজুর মা আয়েশা সিদ্দিকা নবী পাকের সামনে রাখলে আমার নবী একটা খেজুর দেখে খায় না, খেজুরের দিকে তাকিয়ে একটা খেজুর আয়েশা দিল, তাতে বোঝা যায় ঘরে বুঝি আর খেজুর নাই। আমার পেটে যে খিদা, একটা খেজুর যদি আমি খেয়ে ফেলি তাহলে আয়েশা তো না খায়া থাকবে। আমার নবী কি সুন্দর আদর্শ, কি চিন্তা নবী করতেন, কি জিনিস উম্মতের জন্য রেখে গেলেন, কত ভালোবাসার পথ দিয়ে গেলেন। আমার নবী একটা খেজুর একা না খাইয়া এটাকে মাঝখানে বন্টন করে অর্ধেক খেজুর খাইয়া পানি পান করে চলে গেলেন। মা আয়েশার সিদ্দিকের উদ্দেশ্যে অর্ধেক খেজুর রেখে গেলেন। রাত্র আবার হুজরায় এসে ফিরে ডাকে, আয়েশা খাবারের কিছু আছে কিনা? মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর বসেন, খাবার আছে। অর্ধেক খেজুর নিয়ে সামনে হাজির করে চলেছে। আমার নবী অর্ধেক খেজুর দেখে গো গাল গায়েবে চোখের পানি পড়ে। রে আয়েশা, তুমি কি খেজুর খাও নাই? হুজুর আমি খাই নাই। আপনি সারাদিন উম্মতের
উম্মতের জান্নাতি বানানোর জন্য কষ্ট করেন গো নবী। আপনি আয়েশা না খাইয়া ঘুমাবেন এটা সম্ভব নয়। আমি আয়েশা করে থাকি, কষ্ট করি না, আমি না খাইয়া ঘুমাইতে পারি। হুজুর আপনি খেজুর খান, পানি পান করে আপনার নবী ঘুমান। আমার নবী খায়া না খায়া গো উম্মতের এই পথে আছে। আজকে কারা গো 1400 বছর পর আমার নবীর কষ্টের এই পরিবেশ লইয়া বসে আছে। আমার মন কয় তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এই কষ্ট নবী 63 বছর জিন্দেগি করেছে এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য। বাবা একটা দিন নবী দেখলাম না মক্কায় জন্ম হয়েও এইভাবে আসতে পারে না আবু জাহেল, আসতে পারে না আবু লাহাব, আসতে পারে না উতবা শাইবা। আর আমরা 6000 কিলোমিটার দূর 1400 বছর পর একটা দিন নবী দেখার ভাগ্য হলো না। তারপর আরামের ঘুম হারাম করে এই নবীর উম্মত হইয়া নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে বসা আপনাদের ভাগ্য যে কত। আল্লাহু আকবার। মাত্র কালিমাটা পড়ে সামাউন কবর গেছে, আল্লাহ জান্নাত দিছে। আমরা কবেকার কালিমাওয়ালা। কোরআন শরীফে বলেছে আমানু হইয়া নবীর উম্মত হইয়া কবরে গেলে আল্লাহ আমাদের 3 বেলা খাওয়াইবো। বাল আহিয়াউন, কোরআন শরীফ বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলছে বন্ধু গো আপনার উম্মত কবরে আইলে দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খায়, আমি আপনার উম্মতের কবরও 3 বেলা জান্নাতি খাওয়াই। মানে নবীর উম্মত হইতে লাভ হইব না লস হইব। মালয়েশিয়া যাই প্রত্যেক বছর ওয়াজ করতে, এবার গিয়া শুনি এক বেকুইলা ঘটনা। মালয়েশিয়া চাইনা বেশি, চাইনা ফ্যাক্টরি মালিক বেশিরভাগ চাইনা। এরা তো আমানো না, এরা বৌদ্ধ ধর্মের লোক। এই চাইনা মারা গেলে চাইনাদের কবরস্থান আছে, এরা কবরে যাওয়ার সময় টাকা দিয়া দেয়, লগে খাতা কলম দেয়, হিসাব কিতাব করে শুনতে। যারা সিগারেট খায় সিগারেটের কার্টুন সাথে দিয়া দেয়, ম্যাচ সহ। চিন্তা করেন কেমন ব্যাকলের ব্যাক। আচ্ছা আপনারাই করে এটা লইয়া কবরে গিয়া খাওয়ানোর কোনো ভাব আছে? খাইলে আখিরি নবীর উম্মতে খাইবো। আল্লাহু আকবার বলেন। এটা তুফাজ্জল নবীর ওয়াজ না, কোরআন শরীফ বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। টাকা পয়সা দিয়া সবকিছু দিয়া পরে এরে নিয়ে কবর দেয়। সিগারেটের ফেক ম্যাচ সহ দিতেছে, খাতা কলম দেয়। তারপরে এটা বড় বড় দুনিয়া, এটা বড় ধনী মালাই বাসায় এটার ধাতু, যেটা বেশি বড় লোক। এবার বলে একটা বেশি বড় লোক মরছে, বড় ধাতু, এটার 6 লক্ষ রিঙ্গিত সাথে দিয়া কবর দিছে। 6 লক্ষ। 1 টাকা মালয়েশিয়া, আমরা দেশে 20 টাকা। 1 লক্ষে 20 লক্ষ, 6 লক্ষ হইলে 1 কোটি 20 লাখ টাকার সাথে দিয়া হেরে কবর দিছে। হ্যাঁ বলে গিয়া কিনা খাইব। রাসূল কইছে আজ দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হইলো আখিরাতের বাজার। এখানতে বাজার করবেন, কবরে গিয়া খাইবেন। অনেক সময় দেখছেন না লন্ডনতে টাকা ছাড়ে, সিলেটবাসী সিলেট থেকে টাকা ধরে, ইতালি থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে, সৌদি থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে, মালয়েশিয়া থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে। নবী কইছে দুনিয়া থেকে রুজি রোজগার ছাড়ো, কবরে গিয়া রুজি রোজগার ধরো। আল্লাহ কইছে নবী গো তোমার সিস্টেম আমি বাস্তবায়ন করে দিলাম। তোমার উম্মত দুনিয়ায় ভালো কাজ করে কবরে আইব, আর এর বিনিময়ে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আরে তাহলে এই কথা নবীর কথা না মাইনা নিজে দেখেন 6 লক্ষ রিঙ্গিত সিগারেটের ফেক মেস, খাতা কলম, কোন দিন কত খরচ হইল হিসাব লেগে লাগতো না। অর্থাৎ সংসার করতে যা লাগে সব এর লগে দিয়া মাটির তলে দিয়া 6 লক্ষ রিঙ্গিত মাটির তলে দিছে। এই 6 লক্ষ রিঙ্গিত মাটির তলে দেবালা। এবার গিয়া শুনি ঘটনা।
দেখ গেলাইছে এক বাঙালি আস্তে গিরে কই দিছি যা করছি। আচ্ছা এবার আপনারা যাই দেখছে 6 লক্ষ রিঙ্গিত মারি তলে দিতেছে, সারা মালয়েশিয়া ঘুমাইলেও হ্যাঁ ঘুমাইছে। আরে 6 লক্ষ রিঙ্গিত তো একদিন খরচ করা শুরু করলে একদিন ফুরাইয়া যাইব, আর ফুরাইয়া ঘুমায় না। আর আজকে যারা হয়ে রয়েছেন, যদি আজকের বসাটা আখিরি নবীর উম্মতের পক্ষ লইয়া কোরআনের পক্ষে কবুল হয়ে যায়, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট আপনার হয়ে যাবে। এই জন্য রাত্রের কিছু সময় না ঘুমাইয়া থাকলে লাভ হইব না লস হইব? এই ভাগ্য কয়জনের হয়? কোন মায়ের সন্তান পেটে রাখছো? 16তম বার্ষিক মাহফিল সাজাইছে, যেই মাহফিলে বসে মেহমানেরা 60 বছর ইবাদতের নেকি পেয়ে গেল। এটা আমার কথা না, হাদিস। হুজুর আছেন এখানে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর শেষ করে নাই, 60 বছর ইবাদতের চাইতেও উত্তম কোরআনের এক মাজলিসে বসে। বেকল 6 লক্ষ রিঙ্গিত লয়ে গেছে। হেরারে কি বেকল কমন কিছু বেকল আমরা দেশে আছে। কিছু মানুষ দেখছি সিলেট আসে, মাজার জিয়ারত করে, আল্লাহর ওলির কাছে যায়। আবার কিছু মানুষ আছে কক্সবাজার যায়, কক্সবাজার বাবার রক্তের কামাই। পোলাই চাইছে আব্বা কক্সবাজার যাবো, 20,000 30,000 টাকা দেখা, 30,000 টাকা খরচ করে, 5,000 টাকা বোর্ডিং খরচ, বাঙ্গা শহীদ শুয়ার টাকা। এটা বলে 5,000 টাকা লাগে। বলে হুজুর আপনি জানেন কেমনে? আমি দেখে আইছি বাজার, না দেখে কই না। না দেখে কইলে ওই আরেকবার চট্টগ্রামের বেড়া ভিডিও করতেছে, চট্টগ্রাম গিয়ে আমার বিচার দিব, এপ্রিলে মাহফিলে যাবো, হ্যাঁ আবার আমার দৌড়বো। তবে আমি গেল ব্যক্তিলে যাওয়া যায় না, ওদের দাওয়াত দেয়, টাকা দিয়া নে, গাড়ি ভাড়া দেয়, আবার আওয়ার সময় পকেট ভইরা টাকা দেয়, এই যাওয়া যায়। গিয়া দেখি এই বেকল ফলাফলগুলি এই বাবার এই কষ্টের টাকা লেয়া এই হোটেল ভাড়া করে থাকে। সকালে কিচ্ছু নাই, কক্সবাজার কিচ্ছু নাই, শুধু সাগরের পানি ছাড়া কিচ্ছু নাই। পানি তো আমাদের দেশে টিউবওয়েল আছে, সাগরের পানি টিউবওয়েলের পানি তো অনেক ভালো, কারণ টিউবওয়েলের পানি খাওন যায়, সাগরের পানি খাওন যায়। খালি পানি দেয় আর এটা না। এরপরে কি করে জান না? তো আপনারা তো দেখছেন না, যারা গেছে দেখি সকালবেলা গেছি, দোকান খুলতেছে, অনেক দোকান দেখি, খালি দেখি শর্ট প্যান্টের দোকান, শর্ট প্যান্ট, অন্য কোনো ভালো জিনিসের দোকান নাই। আর বার্মিজ স্যান্ডেলের দোকান আছে। বাবুল ভাই আছে, ওই ক্যাসেট করতেছে, উনি চিটাঙ্গের মানুষ। বার্মিজ বার্মায়া কিছু ফন্সের স্যান্ডেল আছে, আর শুধু শর্ট প্যান্ট। শর্ট প্যান্ট চিনছেন তো? এটা ব্যাঙ্গে বোঝান লাগবো, ব্যাঙ্গে বোঝাই গোমটাও ব্যাঙ্গে। এক বেচারা ফাইজমা বানাইছে, নামাজি মানুষ। ফাইজমা তো যে বানাইছে গড়ার নিচে গেছে, গড়ার নিচে ফাইজমা বিন্দা তো নামাজ হবে না। সকালবেলা স্ত্রীর কইছে, কই গো ফুলার মা, ফাইজমাটা বড় হয়ে গেছে, এটা আদাত কাইটটা কমাই আসবে, এটা বালা করে সিলাই একটু, নামাজের জন্য এটা সুবিধা না। জোহরের সময় নামাজ পড়তেছে, ফুলার মার খেল নাই, এটা আর করে নাই। ফাইজমা বইরা দেখে আগের জায়গাতে। পরে মেয়েরে কইতেছে, মা তোমার মারে কইলাম কথাটা শুনো না, তুমি এটার আদাত কমাই আয়, সিলিদা দিও। মেয়ে কো আব্বা আমি সিলিদা দিব। আসরের সময় পড়তেছে, আয় দেখে আগের জায়গাতে। কি গো মায়া? আব্বা আমার মন নাই। ফুলার বউ রে কইছে, বউ দুজনে কইলাম শুনো না, তুমি তো ফুলার বউ, আমার কথাটা শুনো, এটার আদাত কমাই সিলিদা দিও। মাগরিব পড়তে আইছে, আয় দেখে আগের জায়গাতে। কি গো? আব্বা আমার মন নাই। ছোট বোন আছেন, একটা বোনের কইছে, বোন গো হেরা তো করলো না, তুই তো আমার বোন, ভাইয়ের দরদটা তোর কাছে আছে। ভাই কি করতাম? কয়টার আদাত কমাইস। আচ্ছা গেছে এসার করতে হয়েছে, কিরে ভাই আমার
পরে বেচারা মনটা কষ্ট, সার জন্য গেলাম, কাজটা করলো না। পরের দিন সকালবেলা ঘুম তিনটা, কেউ উঠছে না ঘুমতে, বাড়ি অন্য স্বামীর মনে কষ্ট দিচ্ছি, স্বামীর মনে কষ্ট দিলে এটা আল্লাহ মানতো না, কাজটা খারাপ করছি। তাড়াতাড়ি কেউ ঘুমতে না উঠবার আগে এটা আদাত কেটে সিলি দিয়ে ধরে রাখছে। মেয়ে ঘুমের থেকে উঠতে কয় আব্বার মনে কষ্ট দিছি, মা বাবার মনে কষ্ট দেওয়া বড় ব্যথা। মেয়ে ওইটা আদাত সিলিতে ধরে দিচ্ছে। ফুলার বউ নাস্তা টাস্তা রান্না করছে, রান্না করে কয় ওখানে কাম কাজ নাই, শ্বশুরে কইছিন এই জমাটা কমাইতাম, এইটা না কমাইলে কাম না। ফুলার বউ আদাত কাটতে এটা রেখে দিছে। নাস্তা টাস্তা খাইয়া যার যার কামে গেছে গা। বোন কই ভাই যে কইলো কালকা কথাটা শুনলাম না, এমন অন্যায় মানুষ করে বড় ভাইয়ের সাথে। বোনও গিয়ে এটার আদাত কাটটা এটা রেখে দিছে। বড় ভাই জোহরে নামাজও যাইবো, আইসে নামাজও যাইবো, ফাইজুমা ফিনবো, আয়া ফাইজুমা ফিনতে দেখে এটা হাফ প্যান্ট হয়ে গেছে, বাজারে দুই শর্ট প্যান্ট। আমরা ছোটবেলা শুনছি হাফ প্যান্ট, আমরা ছোটবেলা শুনছি হাফ প্যান্ট, আর ওখানে হয়েছে এটা শর্ট প্যান্ট। গিয়া দেখি কক্সবাজার কয়েকটা শর্ট প্যান্টের দোকান, এখন নতুন না বাঁচান, সব পুরান। তা আমি জিগাইলাম দোকানদার রে, বাজান এইগুলি কি বিক্রি হবে এখানে, এগুলি কেউ নিবে? এই পুরান শর্ট প্যান্ট লিয়ে বসে রয়েছেন। হুজুর এটা কিছু পাগল আছে, আপনারা না, আপনারা জান গা। আমি বললাম এটা কোন পাগল রে, এটা কিনে আমার দেখুন লাগবো। আমি কিনা আজ দেখে যাবো, কত একটু খার হইল, কিনে না হুজুর, এটা 20 টাকা ঘন্টা ভাড়া দেই। কেমন ব্যাককল চিন্তা করেন, 20 টাকা ঘন্টা শর্ট প্যান্ট ভাড়া লইয়া, বড় ফ্যান খুললা শর্ট প্যান্ট ভইরা একটার গলা তাকটা দইরা 10টা 20 টাকা নাচে, এই লোক কক্সবাজার। আচ্ছা এই কামটা না কইরা যদি এমন একটা কোরআন হাদিসের মাহফিল বসায়, বলুন আখেরি নবীর উম্মতের জন্য কোরআন হাদিসের মাহফিলটা ভালো না খারাপ? কে কোন মায়ের সন্তান পেটে রাখছো? আজকে চান্দাইর জমিনে দক্ষিণ সুরমার জীবন ধন্য করে দিয়েছে। এই মাটিতে রহমতের ফেরেশতা ভরপুর হয়ে গেছে। আল্লাহ জিন্দাবাদ, মারহাবা, মারহাবা, সবাই মারহাবা বলুন, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। বাজান আসুন শেষ দিকে যাচ্ছি, আসুন শেষ দিকে যাচ্ছি। মাটির তলে দিয়ে আইলো টাকা পয়সা সহ, কিন্তু এই সিস্টেম তো আমার নবী বলে নাই। নবী বলেছেন কাফাবিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথা স্মরণ রাখো। আবার বলছেন মৃত্যুর আগে ওই উপদেশ পরামর্শটা মাইনা নাও। সেই পরামর্শটা কি? আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের বাজার, এখান থেকে বাজার করো, খবর গিয়া পাইবা। বাজান আজকে যারা এ বাজার সাজাইছো, এ বাজার কবরের সঙ্গী হইয়া যাবে। বাবারা ভাইয়েরা, কবরের সঙ্গী হয়ে যাবে আজকের এই বাজার। কিন্তু চাইনা ব্যাককলেরা এই পথে না আইসা, আমানু না হইয়া, কালিমাওয়ালা না হইয়া, নবীর উম্মত না হইয়া তারা কবরে চলছে। 6 লক্ষ রিঙ্গিত দেখছে এক বাঙালি। বলুন হের কিরাইতে ঘুম আছে? বন্ধুরা বলে কয় চলো ঘুমায় যাই, 12 ঘন্টা ডিউটি করে আইসস, ঘুরতেছস কি লেগা? তুই না আগে ঘুমায় যাস, আজ দাদি দেরি করতেছস। কই না আমি ঘুমো ধরে না। তো সমস্যা কি? কই সমস্যা কি কোয়া দেব না। হ্যাঁ কইতো না, ঘুমাইতো না। সবাই ঘুমাইছে, সবাই ঘুমাইছে, এখনো ঘুরে। তার রাস্তায় টহল পুলিশ থাকে মানুষের সেবা দেওয়ার জন্য। তাই দেখে পুলিশ দেখে যে মানুষই নাই, সেবা দিব কারে? আমরা দেশের মতো তো আজাইরা ঘোরা, মালয়েশিয়া মানুষ ঘুরে না। রাস্তাঘাট ফাঁকা, মানুষ নাই, টহল পুলিশও ঘুমায় গেছে। হ্যাঁ কয় অহনের সুযোগ। গিয়া চাইনা বেড়ার কাছ থেকে গিয়া 6 লক্ষ রিঙ্গিত উড়ায় মাটি তুলতে লেগে পড়ছে। 3 দিনের ভিতরে ফ্লাইট করে বাংলাদেশ। আচ্ছা এই কাজটা কি? বিধর্মী বেড়ার কবরের থেকে হাঁটা আনন্দা মুসলমানের জন্য কাজটা কি ভালো? এই কাজগুলি যেন আমরা না করি। যারা আমানু, আল্লাহ আপনাদের পরামর্শ দিতেছে, কত যে মায়া করে আল্লাহ দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর
ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ও আমানু, আল্লাহ ডাকতেছে, ও আমানু আখিরি নবীর উম্মত, কালিমাওয়ালা মুসলমান, আমানু মুসলমান কালিমাওয়ালা, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করলে জান্নাত দিব, এ কথা বলে নাই, বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ করো। বাজান, আরেক বেটার টাকা আমি যদি নিয়ে আসি, বলুন কাজটা কি ভালো হবে না খারাপ হবে? বাবারা, খারাপ কাজ তো কইরা ফালাই। এই জন্য আল্লাহ পরামর্শ দিছে আখিরি নবীর উম্মতেরে, খারাপ কাজ আমরা করতে পারবো না, আমরা ভালো কাজ করব।